যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও দেশের বাহিরে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পৃথিবীতে হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। সেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। আর তার ইবাদত কীভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেই পদ্ধতি মানুষকে শেখানোর জন্য মহান রব্বুল আলামিন প্রেরণ করলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারই উপর নাজিল করলেন মহাগ্রন্থ আল কুরআন, শাশ্বত বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। দর্শক মণ্ডলী, আমরা এক এক করে তৃতীয় রমজানে এসে পৌঁছেছি। আমাদের প্রথম রাউন্ড চলছে, যেখানে শুধুমাত্র আমরা প্রতিযোগীদের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। আজ আমাদের সাথে প্রতিযোগী হিসাবে রয়েছে মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তালহা আনহার বাহুবল। আমাদের সাথে প্রতিযোগী হিসাবে আরও রয়েছে মৌলভীবাজার মাদ্রাসায়ে আহলিয়া তালিমুল কুরআনের ছাত্র হাফেজ রেজাউল চৌধুরী তানজিল শ্রীমঙ্গল। প্রতিযোগী হিসাবে আমাদের সাথে আরও রয়েছে শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম কুলাউড়া। আমাদের সাথে প্রতিযোগী হিসাবে আরও রয়েছে মৌলভীবাজারের আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মুজাক্কির আহমদ রাজনগর। আমরা এক এক করে প্রত্যেকের কাছ থেকে আল কুরআনুল কারীমের সুমিষ্ট শ্রুতিমধুর তেলাওয়াত শুনব। তার আগে আমরা আজকের সম্মানিত বিচারকদ্বয় এবং অতিথিদ্বয়ের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সাথে। বিচারক হিসাবে রয়েছেন হযরত মাওলানা হাফেজ সাঈদ মোহাম্মদ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ, প্রধান শিক্ষক, হেফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে অতিথির মঞ্চ আলোকিত করেছেন মাদ্রাসাতুল কুরআনুল কারীম সাগরদিঘি রুট শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আবুল কালাম ইউসুফ দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে
অহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব আশরাফুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক জামাত ইসলাম শ্রীমঙ্গল উপজেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা পরিচিতি পর্ব শেষ করেছি। এবারে মঞ্চে প্রতিযোগীদেরকে ডাকার পালা। তার আগে আমি আজকের প্রথম রাউন্ডের নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডের নিয়ম হচ্ছে প্রত্যেক প্রতিযোগী বন্ধু সে তার ইচ্ছা অনুযায়ী কোরআন শরীফের যে কোনো জায়গা হতে তেলাওয়াত করবে। মনে রাখতে হবে প্রথম রাউন্ড থেকে আমরা কোনো প্রতিযোগীকেই বিদায় দেব না, শুধুমাত্র আল কোরআনুল কারীমের শ্রুতিনন্দিত তেলাওয়াত শুনব। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তালহা আনহার বাহুবল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে তোমার ইচ্ছা মতো আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجون
أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين وجاء أهل المدينة يستبشرون صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তালহা আনহারের কাছ থেকে। তার তেলাওয়াতে বিচারকদ্বয় কেমন মুগ্ধ হলেন। আমি সর্বপ্রথম মন্তব্য করার জন্য অনুরোধ করব হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহকে। মাশাআল্লাহ, আবু তালহা আনহারের তেলাওয়াত অনেক সুন্দর। দোয়া করি যেন অদূর ভবিষ্যতে বিশ্বজয়ের মতো তেলাওয়াত করতে পারে। আরও এগিয়ে যাও বাবা, দোয়া রইল তোমার জন্য। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে আমরা অতিথির মঞ্চ থেকে কিছু মন্তব্য শুনব। মন্তব্য করার জন্য আমি অনুরোধ করব মাদ্রাসাতুল কোরআনুল কারীম সাগরদিঘি রোড শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা আবুল কালাম ইউসুফ সাহেবকে। আমি আবু তালহা আনহারের তেলাওয়াতে মুগ্ধ এবং অভিভূত। আমি তার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করছি। আশা করি সে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্রকে বহির্বিশ্বে উপস্থাপন করার মতো যোগ্যতা আল্লাহ পাক তাকে দিবেন। তুমি মেহনত চালিয়ে যাও, তোমার প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ মুহতারাম। সুন্দর মন্তব্য পেশ করার জন্য হাফিজ আবু তালহা আনহার, তোমার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি আরও এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন অহির পরশ 2025। এবারে আপনাদেরকে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন মৌলভীবাজার মাদ্রাসায়ে আহলিয়া তালিমুল কোরআনের ছাত্র হাফিজ রেজাউল চৌধুরী তানজিল শ্রীমঙ্গল। মঞ্চে আসছে হাফিজ রেজাউল চৌধুরী তানজিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসা আহলিয়া তালিমুল কোরআন। কোরআনে কারীমের যে কোনো জায়গা থেকে তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم আবার পড়ব قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى مني هدى فمن تبع هداي فلا خوف عليهم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون يا بني إسرائيل اذكروا يا بني إسرائيل اذكروا نعمتي حسبك صدق الله العظيم হাফিজ রেজাউল চৌধুরী তানজিল, তুমি কি ভয় পেয়ে গেছো? আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা ভয় পাওয়ার জায়গা না। এখানে সবাই আমরা আপন, ভয় পাওয়ার মতো কোনো জায়গা না। তুমি আরও সাহস নিয়ে পড়তে হবে। তারপরও তোমার তেলাওয়াত কেমন হয়েছে, তোমার অবস্থা কেমন, আমি সর্বপ্রথম মন্তব্য জানতে চাইব আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা রুম্মান আহমদ সাহেবের কাছ থেকে। তানজিলের তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তবে আরও একটু সাহসের প্রয়োজন, আরও মেহনত চালিয়ে যাও। তোমার জন্য আমরা দোয়া করি, তুমি আরও বড় হও, আরও অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ মোহতারামকে। এবারে আমরা মন্তব্য শুনব অতিথি মঞ্চ থেকে। আমি অনুরোধ করব জনাব আশরাফুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ তানজিল তেলাওয়াত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সাহস সঞ্চয় করতে হবে, এরকম মঞ্চ বয়ে পেলে আসলে হবে না, এগিয়ে যেতে হলে সাহসের প্রয়োজন। তুমি আরও সাহস সঞ্চয় করো, তোমার প্রতি আমাদের দোয়া রইল এবং দোয়া করে আগামীতে ভালো করবে। ধন্যবাদ মোহতারামকে। হাফিজ রেজাউল চৌধুরী তানজিল, তুমি ভয় পেও না, তোমার জন্য আমরা দোয়া করি, তুমি সামনের দিকে এগিয়ে যাবে, পরের রাউন্ডে এর চেয়েও আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে ওহির পরশ মন থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম কুলাউরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ উসমান রাহিম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার তো বয়স অনেক ছোট, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনে কারীম হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আজকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فما خطبكم أيها المرسلون
قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين فأخرجنا من كان فيها من المؤمنين فأخرجنا قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناه في اليم وهو مليم وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা জামিয়া ইসলামিয়ার ছাত্র হাফিজ আব্দুল্লাহ উসমান রাহিমের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াতে বিচারকগণ কতটুকু মুগ্ধ হলেন আমি মন্তব্য করার জন্য অনুরোধ করব হাফিজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুল্লাহ উসমান অনেক সুন্দর তেলাওয়াত। আগামীতে সাহস নিয়ে আরও সুন্দর করে তেলাওয়াত করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও। এবারে মন্তব্য করবেন মাদ্রাসাতুল কুরআনুল কারীম সাগরদিঘি রুট শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মাওলানা আবুল কালাম ইউসুফ দামাত বরাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আব্দুল্লাহ ওসমান রাহিমের কাছ থেকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনেছি। আব্দুল্লাহ ওসমান রাহিম, তুমি আরও অনেক অনেক দূরে এগিয়ে যাও। আমরা আশা করি তুমি যদি অব্যাহত মেহনত চালিয়ে যাও তাহলে ইনশাআল্লাহ একদিন আমাদের প্রিয় শ্রীমঙ্গলকে তুমি পুরো বাংলাদেশের সামনে উপস্থাপন করতে পারবে। এই শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত মন্তব্য শেষ করছি। জাযাকাল্লাহ মুহতারাম। প্রিয় আব্দুল্লাহ উসমান রাহিম, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আজকে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে দ্বিতীয় রাউন্ডে তুমি আরও ভালো পারফরমেন্স করবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে আজকের তৃতীয় রমজানের সর্বশেষ প্রতিযোগী হিসাবে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন আল খলিল হিফজুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজারের ছাত্র হাফিজ মুজাক্কির আহমদ রাজনগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাক্কির আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আল খলিল হিফজুল কুরআন মাদ্রাসা। কালামে পাক থেকে
তুমি যে কোনো জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واحشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم. وقفوهم إنهم مسؤولون. ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون. وأقبل بعضهم على بعض يتساءلون. قالوا إنكم كنتم تأتوننا عن اليمين. قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين. فحق علينا قول ربنا إنا لذائقون. فأغويناكم إنا كنا غاوين. فحق علينا قول ربنا إنا لذائقون. فأغويناكم إنا كنا غاوين. إنا كذلك نفعل بالمجرمين. আবার পড়ো। فأغويناكم إنا كنا فأغويناكم إنا كنا غاوين. فإنهم يومئذ في العذاب مشتركون. فإنهم يومئذ في العذاب مشتركون. حسبك ما شاء الله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফিজ মুজাক্কির আহমদের কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো আমরা মন্তব্য জানতে চাইব আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে তার তিলাওয়াত। সামনে আরও বেশি মেহনতের প্রয়োজন, আর বিশেষ করে সিফাতের দিকে তুমি লক্ষ্য করতে হবে। আর অনেক দূর তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে সংক্ষিপ্ত আকারে অনুভূতি পেশ করবেন আজকের সম্মানিত অতিথি জনাব আশরাফুল ইসলাম কামরুল। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হাফিজ মুজাক্কির। আলহামদুলিল্লাহ, ওনার তিলাওয়াত অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দোয়া করি আগামীতে যেন আরও ভালোভাবে কোরআন শরীফকে আরও ভালোভাবে রপ্ত করতে পারো এবং ভবিষ্যতে আরও ভালো করবে, উন্নতি করবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত অতিথিকে।
হাফিজ মুজাক্কির আহমদ বিচারকগণ তোমাকে যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী তুমি সামনের রাউন্ডে আরও ভালো করবে, আমরা সেই প্রত্যাশা করি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছিলেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন অহির পরশ 2025। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আজ আর নয়, আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।